কতদিন আগে গিয়েছিলাম কলকাতায় এবং সেখানে আমরা খেয়েছিলাম হচ্ছে হায়দ্রাবাদি স্টাইল চিকেন দম বিরিয়ানি। এটা খাওয়ার পর থেকে আমি লিটারেলি এটার মানে ফ্যান হয়ে গেছি। এটা এতটাই মজা ছিল আর এই বিরিয়ানিটা এতটাই ফ্লেভারফুল। তো কলকাতার শেফের কাছ থেকে আমি অনেক তথ্যই কিন্তু এই রেসিপি সম্পর্কে জানতে পেরেছি, যেটা আমার রেসিপিতে ফলো করে আমি একদম 100% রেজাল্ট পেয়েছি। তো এই পারফেক্ট রেসিপিটাই আমি আজকে আমার ভিউয়ার্সের সাথে শেয়ার করছি। একদম হুবহু যদি বাসায় ট্রাই করেন ইনশাআল্লাহ আমার মতোই আপনারা অথেন্টিক একটা টেস্ট পাবেন। তো কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করছি। প্রথমে আমার লাগছে বাসমতি চাল। ট্রেডিশনালি এই বিরিয়ানিতে কিন্তু বাসমতি রাইসটাই ব্যবহার করা হয়। 3 কাপ চাল আমি নিয়ে নিলাম আর 250 ml কাপ দিয়ে মেপে আমি 3 কাপ চাল নিয়েছি এখানে। তবে আপনারা কিন্তু এখানে চিনি গুঁড়ার চালটাও ব্যবহার করতে পারেন। পরিষ্কার পানি দিয়ে কতবার ধুয়ে আমি চালটাকে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। এখন একটা বড় পাতিলের মধ্যে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা নিয়ে নিলাম। তার সাথে ব্যবহার করছি হচ্ছে ফ্যাটানো টক দই, এখানে আছে 1/2 কাপ পরিমাণ। আদা বাটা ব্যবহার করছি 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1.5 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, লবণ ব্যবহার করেছি 1.5 চা চামচ, কাঁচামরিচ দিয়ে দিলাম 8 থেকে 10টা, মাঝখানে একটু ভেঙে নিয়েছি। আর টমেটো সস ব্যবহার করেছি 2 টেবিল চামচ, ধনিয়া পাতা 1 কাপ এবং পুদিনা পাতা 1 কাপ। তার সাথে দিয়ে দিলাম কেওড়া জল 2 চা চামচের মতো হবে। আর চিনি ব্যবহার করেছি 1.5 চা চামচ। আর কিছু কাজু বাদামও দিয়ে দিচ্ছি, কারণ আমরা কলকাতাতে যখন বিরিয়ানি খেয়েছি তার মধ্যে আমি কাজু বাদামও পেয়েছি, এই কারণে দিয়ে দিলাম। আর তার সাথে চিকেন আমি ব্যবহার করেছি 1 কেজি পরিমাণ চিকেন আছে কিন্তু এখানে। আর বেরেস্তা ভাজা তেল আমি দিয়ে দিচ্ছি হচ্ছে 200 গ্রাম। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি একটা লেবুর ফালি চিপে এখানে ব্যবহার করছি প্রায় 1 টেবিল চামচের মতো লেবুর রস আমি ব্যবহার করেছি। এখন চিকেনের সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবং এই পর্যায়ে আপনাদের সঙ্গে একটা সিক্রেট মশলা শেয়ার করছি। সেটা হচ্ছে হায়দ্রাবাদি বিরিয়ানি মশলা। যে কোনো ব্র্যান্ডের ব্যবহার করতে পারেন, তবে এই মশলাটা ব্যবহার করলে একদম মানে অথেন্টিক যেই টেস্টটা সেটা আমি মানে এই বিরিয়ানিতে পেয়েছি, যেটা আমি কলকাতায় খেয়ে আসছিলাম। তো হাফ মশলার প্যাকেটটা দিয়ে আমি 15 মিনিটের জন্য চিকেনটা মাখিয়ে রাখছি। এখন একটা পাতিলে আমি 3 লিটার পরিমাণ পানি নিয়েছি, চুলার জালটা অন করে দিয়েছি। কিছু স্পাইস এখানে ব্যবহার করব, তেজপাতা, দারচিনি, এলাচ, গোলমরিচ, লবঙ্গ আর হচ্ছে শাহি জিরা। শাহি জিরা সাধারণ জিরার থেকে একটু চিকন হয় আর এটা কাচ্চি বিরিয়ানিতে ব্যবহার করা হয়। তার সাথে দিয়ে দিলাম হচ্ছে লবণ প্রায় 3 টেবিল চামচ। ধুয়ে রাখা বাসমতি চালও কিন্তু আমি দিয়েছি। আর এভাবে আমি জাল করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত চালটা আমার প্রায় 70 থেকে 80% সিদ্ধ না হচ্ছে। তো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চালের পানিটা ঝরিয়ে নিব। আর ওখান থেকে আমি 1 কাপ পরিমাণ পানি নিয়েছি, মানে চাল সিদ্ধ করা পানি, এবং তার মধ্যে 3 টেবিল চামচ আমি গুঁড়া দুধ দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিব এবং তার সাথে সামান্য একটু স্যাফরান ফুড কালার আমি ব্যবহার করেছি, যাতে আমার বিরিয়ানিটা একটু কালারফুল হয়। আর এখানে ধনিয়া পাতা 1/4 কাপ আর পুদিনা পাতা নিয়েছি 1/2 কাপ। তার সাথে চিনি দিয়ে দিলাম 1 টেবিল চামচ। আর হাফ যেই প্যাকেটের মশলাটা ছিল সবটুকুই আমি এই পাতার মধ্যে ঢেলে দিলাম। কলকাতার যে শেফের সাথে আমার কথা হয়েছে উনি বলছিল যে এভাবে পাতার মধ্যে যদি মশলাটা মানে মিক্স করে না হয় তাহলে এই হায়দ্রাবাদি বিরিয়ানি অনেক বেশি ফ্লেভারফুল হয়। 15 থেকে 20 মিনিট পরে আমার চিকেনটার ওপরে কিন্তু তেল ভেসে উঠেছে। আমি কতগুলো ডিম দিয়ে দিচ্ছি। আর কলকাতায় যখন আমরা খেয়েছিলাম বিরিয়ানিটা তখন তার সাথে ডিম এবং আলু সার্ভ করেছিল, এই কারণেই আমি ব্যবহার করছি। আর আলুটা কিন্তু আমি ভেজে ব্যবহার করছি, ঠিক আছে। আমি এখন রাইসগুলো লেয়ারিং করব। প্রথম লেয়ার দিয়ে দিলাম রাইস, তার উপরে ব্যবহার করেছি ধনিয়া পাতা, পুদিনা পাতা মেখে রাখা। তার সাথে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ বেরেস্তা এবং ওই যে গুঁড়া দুধের যে মিশ্রণটা করে রেখেছিলাম সেটাও কিন্তু দিয়ে দিয়েছি অল্প করে। তো এভাবেই প্রত্যেকটা লেয়ার কিন্তু আমি রিপিট করতে থাকবো। তো সেমভাবেই রিপিট করেছি। আমি এখানে মোট 3টা লেয়ার মানে দিয়েছি। এটা করলে যেটা হবে আপনার রাইসটাওর মধ্যেও কিন্তু ফ্লেভারটা চলে আসবে আর এই বিরিয়ানিটা খেতে আরও বেশি মজা লাগবে। লাস্টের লেয়ারে দেখতে পাচ্ছেন আমি একটু স্প্যাচুলা দিয়ে একটু গর্ত করে দিচ্ছি, যাতে করে ভিতর পর্যন্ত এই যে স্যাফরানের পানিটা পৌঁছাইতে পারে আর আমার চিকেনটা প্রপার কুক হইতে পারে আর হচ্ছে একটু কালারফুল, আমার রাইসগুলো যেন কালারফুল হইতে পারে এই জন্য। আর উপর দিয়ে দিলাম 2 টেবিল চামচ হচ্ছে ঘি। এখন ঢাকনা দিয়ে আমি পাতিলটা খুব ভালোভাবে কাভার করে নিচ্ছি। আর এখানে আমি আগে থেকে একটু আটা মেখে রেখেছিলাম, যেভাবে আমরা রুটির জন্য আটাটা মাখিয়ে নিই ঠিক সেভাবেই। তবে আমি এখানে কোনো লবণ ব্যবহার করিনি, কিছু না, জাস্ট আটাটা পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। এই যে পাতিলের চারিপাশে আমি সিল করে দিলাম, চুলার জালটা অন করে
মিডিয়াম টু হাই হিটে আমি জাল করে নিব ঘড়ি ধরে 3 মিনিট। 3 মিনিট পরেই চুলার জালটা একদমই লো করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। পাতিলের নিচে একটা তাওয়া বসিয়ে দিয়েছি এবং এভাবেই জাল করে নিয়েছি ঘড়ি ধরে 1 ঘন্টা। খুবই নাইস একটা স্মেল বেরিয়েছিল, মানে একদম বিরিয়ানির মৌ গন্ধটা বেরিয়েছিল। তখন আমি চুলার জালটা অফ করে এই যে আটাটা সরিয়ে পাতিলের ঢাকনাটা খোলার সাথে সাথে আমি শুধু আল্লাহকে ডাকছিলাম যে এখন যেন সব কিছু পারফেক্ট হয়। তো এই অংশটা আমি একটুও কাটবো না, জাস্ট ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার বিরিয়ানিটা কতটা পারফেক্ট হয়েছে, আর মাংসগুলা একদম তুলার মতো সিদ্ধ হয়ে গেছে মাশাল্লাহ। আর আমার বিরিয়ানি একটু তলানিতে একটুও লাগেনি, আর এই যে আলুটাও কিন্তু প্রপারভাবে সিদ্ধ হয়ে গেছে। এই যে আপনাদেরকে একটু দেখিয়ে দিই ক্লোজ থেকে যে আমি আমার ভিউয়ার্সদের সাথে সবসময় অনেস্ট। আমার বিরিয়ানিটা একদম ঝরঝরে হয়েছে, ফ্লেভারফুল আর একবারে অথেন্টিক স্টাইল। বাসায় একবার হলেও ট্রাই করবেন ইনশাল্লাহ। বাসায় A to Z রেসিপিটা ট্রাই করলে আশা করি নিরাশ হবেন না। আসসালামু আলাইকুম।